খুশি হয়েছেন? কেন খুশি হলেন আপনি? সেখানে আমরা নানা নানি দাদা দাদি ফুপু চাচা মা বাবা এদের কোলেই মানুষ হয়েছে ঘুরে। তো সেই সমাজ তখন শেষ হয়ে গেছে। এখন আমাদের যান্ত্রিক সমাজ, এখন আমাদের খোঁজের সময় হয় না যে আমরা আমাদের মা খাচ্ছে কতটুকু, বাবা খাচ্ছে কতটুকু, যারা আমাদেরকে এই মা যারা আমাদেরকে 10 মাস 10 দিন পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা ধরে আমাদেরকে মানুষ করেছে, আমাদের বাবারা তাদের জীবনের সবকিছু শেষ করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, সেই বাবা মাকে যখন আমরা বড় হই, যখন আমরা সংসার হয়, তখন আমরা ভুলে যাই সরে। তো আজকে মোকলেস যে উদাহরণটা দেখালো মায়ের প্রতি তার ভালোবাসাটা, এটা আমাদের এই সমস্ত যারা সন্তান, যারা মা বাবাকে দূরে ঠেলে দেয়, তারা খোঁজ খবর রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের জন্য একটা লেসন যে অন্ধ থাকার পরেও, এত কষ্টের পরেও সে মায়ের প্রতি তার দায়িত্ববোধ কর্তব্যবোধ সে ভুলেনি। এটা আমাদের শিক্ষা, এই শিক্ষাটা আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং মোকলেসের মতো একটা মানুষ আজকে আমাদের এই শিক্ষিত জনগোষ্ঠী, যারা আমরা পরিবার থেকে দূরে গেছি, সন্তানের মায়ের প্রতি ভালোবাসা থেকে দূরে সরে গেছি, বাবার প্রতি আমাদের কর্তব্য থেকে সরে গেছি, তাদের জন্য শিক্ষা বাবা মায়ের কাছে ফিরে আসা। তারেক রহমান বাংলাদেশের একটা মানবিক প্রধানমন্ত্রী, তিনি বা নেতা বা গতানুগতিক যে আমরা 50 বছর ধরে দেখেছি, জিয়াউর রহমানকে দেখেছি মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম শ্রদ্ধা, সাধারণ মানুষের খোঁজ খেটে খাওয়া মানুষের যাওয়া। বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদের কি বলে ম্যাডাম, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি, যিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। জিয়াউর রহমান বেহেশত নসিব করুন। জিয়াউর রহমানের প্রতি তিনিও আমাদের এই সমাজে সে মানুষের জন্য কত কি করেছেন, বিশেষ করে মহিলাদের জন্য। আজকে তারেক রহমান, যিনি লন্ডনে ছিলেন 17 বছর, প্রতিটা মুহূর্তে আমরা জানি না তারেক রহমান খোঁজ রেখেছেন যে কোন গ্রামে, কোন জায়গাতে, কোন এলাকায়। আমার দলের কর্মীরা সকল মানুষের খোঁজ রেখেছেন, তাদের পাশে ছুটে যেতে বলেছেন। এখনো তিনি বলেছেন যে মানুষের পাশে ছুটে যাও, জনগণের পাশে ছুটে যাও, তাদের খোঁজ খবর দাও, তারা কেমন আছে জানার চেষ্টা করো। তো বিএনপি রাজনীতি সেটাই, বিএনপি রাজনীতি জনগণের কাছে দায়বদ্ধ, বিএনপি রাজনীতি জনকল্যাণের জন্য, বিএনপি রাজনীতি সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য। সেই মানবিকতার জায়গা থেকে তারেক রহমান যে অনুকরণীয় দৃষ্টি রেখে গেছেন, আমাদেরকে শিক্ষণীয় করে রাজনীতি করে আমরা তাদের জন্য যে শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষার ফলশ্রুতিতে, সেই অনুকরণ করার ফলশ্রুতিতে আমি যেটা দেখলাম আমরা নিউজে, সেই নিউজে দেখার পরে আমি আসলে খুবই ছটপটানি লাগছিল, আমার খুব অস্বস্তি মনে হচ্ছিল যে আসলে সমাজের প্রতি আমার দায়িত্ব আমরা কি করছি, রাজনৈতিক নেতা হিসেবে আমরা কি করছি, কতটুকু করছি, আমাদের অনেক কিছু করার বাকি আছে একজন মানুষ হিসাবে, একজন নেতা হিসাবে। তো সেই দায়িত্ববোধ জায়গা থেকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে মোকলেসের কাছে, ওনার আম্মার কাছে, আমাদের মা ছুটে এসেছি। তার উনি সহানুভূতি জানিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, এবং ভবিষ্যতে আমাদের এটা থাকবে যে আমরা কি করতে পারি। আর আমাদের পক্ষ থেকে যতটুকু পেরেছি আমি সহযোগিতা আমি করেছি। আমার ছোট ভাই এখানে আছে, গনি আছে, তারপর আমাদের রাজধানী জল, এটা আর্থিক সহায়তা দিয়েছি। এটা খুব হয়তো অনেক বেশি না, কিন্তু আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা দিয়েছি। এটা ভালো থাকবো, অবশ্যই থাকবে পাশে।